তোমাদের সারা জীবন কিছু দেবে। Yes? তো কি চাই তোমাদের কাছে? চয়েস দিচ্ছি, কি চাই, এক্সাইটমেন্ট না নলেজ? নলেজ। আমি আলটিমেটলি আমরা স্মার্ট ভ্যালুতে আছি কেন? না, আমরা স্মার্ট ভ্যালুতে নলেজের জন্য নেই। স্মার্ট ভ্যালু করছি বলে নলেজ পাবো, কিন্তু স্মার্ট ভ্যালুতে আমি নলেজের জন্য নেই, তুমিও নলেজের জন্য নেই। আমরা স্মার্ট ভ্যালু করছি কি কারণে? স্মার্ট ভ্যালুটা করছি এই কারণে যাতে আমাদের একটা বাড়ি হয়, ব্যাংক ব্যালেন্স হয়, গাড়ি হয়, ফ্লাইট জার্নি হয়, ফরেন ট্রিপ হয়, ন্যাশনাল ট্রিপ হয়, লাইফস্টাইলের জন্য স্মার্ট ভ্যালু করছি। বাকি 10-15,000 টাকার জন্য স্মার্ট ভ্যালু করা বলে না, করতে নেই। যাদের মাইন্ডসেট আছে তারা ইনকাম করতে চাই, প্রশ্ন হচ্ছে কতটা ইনকাম করতে চাও। যদি তুমি ইনকাম তো করতে চাইছো 10 বা 15, আমি বলবো স্মার্ট ভ্যালু করো না। আর স্মার্ট ভ্যালু করে 10-15 টাকা করার মানেই হয় না। যে মার্কেটে চায়ের দোকান খুলে বসেছে সে কি 10-15 কামায় না? যে রিক্সা চালাচ্ছে সে 10-15 কামায় না? যে চাষ করছে 10-15 কামায় না? কামায়। তাহলে 10-15ই কামাতে হয়, তাহলে আমি স্মার্ট ভ্যালু কেন? এবার এখানে অনেক বোঝা পাবলিক আছে যারা সব বোঝে, চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে আমি সব বুঝি, কিন্তু আমাদের বোঝাতে আসবে না। তাদের ক্ষেত্রে তারা এখানে কি আলোচনা করবে এই ট্রেনিংটা হওয়ার পরে? সব ডায়লগ পাচ্ছে, এগুলো ডায়লগ, এটা তো সত্যি ডায়লগ, কিন্তু সত্যি ডায়লগ, মিথ্যে ডায়লগ না। আমি আমাদের বাবা মার মতো না যে মিথ্যে ডায়লগ মারবো, বা পাড়ার টিচার না মিথ্যে ডায়লগ মারবো, বা পাড়ার কাকু না মিথ্যে ডায়লগ মারবো, বা কোনো ফালতু রিলেটিভ না মিথ্যে ডায়লগ মারবো। মিথ্যে ডায়লগ মানে কি? পড়াশোনা কর, চাকরি পাবি, সব থেকে বড় মিথ্যে ডায়লগ। আমি এখানে তোমাকে পড়াশোনার ডায়লগ দেবো না যে পড়াশোনা করো। আমি বলবো পড়াশোনা করো, বলবো, কিন্তু কোন পড়াশোনা? যেই পড়াশোনা করে টাকা আসবে। সচিন টেন্ডুলকার এডুকেটেড না নন এডুকেটেড? ভুল। মাস্টার ব্লাস্টার বলা হয়, গড অফ ক্রিকেট বলা হয়। আমরা পড়াশোনা কাকে বলি? আমাদের কাছে পড়াশোনা কোনটা? জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, হিস্ট্রি, বেঙ্গলি, ইংলিশ, এটা পড়াশোনা, এটা পুঁথিগত ট্র্যাডিশনাল এডুকেশন। আজকে তুমি সাকসেস পাবে ট্র্যাডিশনাল এডুকেশন। আম্বানি, আইডিয়া আছে আম্বানির এডুকেশন কোয়ালিফিকেশন? 8 ফেল। বিল গেটস চিনি? মাইক্রোসফট ওনার? সেকেন্ড ইয়ার ড্রপ আউট। তাহলে এরা এডুকেটেড, নর্মাল এডুকেশন নিয়েছে। এরা আলটিমেট এডুকেটেড কি এডুকেটেড না? লোকে বলবে না এডুকেটেড না, আমি বলবো এডুকেটেড। ওরা ওর সাবজেক্টের টপ লেভেলের এডুকেটেড। ওরা ওদের সাবজেক্টের ফার্স্ট বয়। ইয়েস অর নো? সচিন টেন্ডুলকার ক্রিকেটের ফার্স্ট বয়, সানিয়া মির্জা টেনিসের ফার্স্ট গার্ল, ব্যাডমিন্টন, সরি কিসের? এরা কি? বিশ্বনাথনকে চেস প্লেয়ার, চ্যাম্পিয়ন। এরা কারা? এরা ওদের প্রফেশনের ফার্স্ট বয়। তোমাকে যদি স্মার্ট ভ্যালু, তুমি যদি স্মার্ট ভ্যালুর ফার্স্ট বয় হতে পারো, তারপর তুমি সাকসেস পাবে। ফার্স্ট বয় হলে আমার অ্যাটিটিউড কি হয়? সাকসেসফুল আর ফেলিওরদের মধ্যে একটা ডিফারেন্স থাকে তো? ইয়েস অর নো? থাকে। সাকসেসফুলদের অ্যাটিটিউড কেমন থাকে আর ফেলিওরদের অ্যাটিটিউড কেমন থাকে? সাকসেসফুল যারা হয় বা ফার্স্ট বয় যারা হয় তারা স্কুল রেগুলার আসে কি আসে না? আসে না? বাড়িতে বসে থাকে? কোনটা করে? স্কুলে আসে। ফার্স্ট বয় স্কুলে আসে কি আসে না? ফার্স্ট গার্ল স্কুলে আসতো কি আসতো না? আসতো। তোমরা যদি তোমাদের অফিসের ফার্স্ট বয় হতে হয়, স্মার্ট ভ্যালুর ফার্স্ট বয় হতে হয়, অফিসে আসতে হবে কি হবে না? আসো না? রেগুলার অফিসে আসি না? অনেকে আসে না। এখানে 30% অ্যাসোসিয়েট রেগুলার অফিসে আসে না। সাকসেস কোথায় পাবে? সচিন টেন্ডুলকার সাকসেসটা কোথায় পেয়েছে? বাড়িতে না মাঠে? মাঠে। শাহরুখ খান সাকসেস কোথায় পেয়েছে? মান্নাতের মতো বাংলায় না ফিল্ম সেটে? অরিজিৎ সিং কোথায় সাকসেস পেয়েছে? বাড়িতে না স্টুডিওতে? কথাটা বলে পারছি? তাহলে সাকসেস কোথায় আছে?
কোথায় আছে? অফিসে। সাকসেস কোথায় আছে? নিজের প্রফেশনে। তুমি কোথায় পড়ে আছো? বাড়িতে। বাড়িতে সাকসেস আসে না, তোমাকে সাকসেসের কাছে যেতে হবে। Yes. তোমার কাছে সাকসেস Husband. আসবে না, তোমাকে সাকসেসের কাছে যেতে হবে। Yes. সাকসেস কোথায় আছে? অফিসে। এবার প্রশ্ন হচ্ছে, কারা অফিসে আছে আর কারা অফিসে আছে না? অফিসে কারা আছে? যারা বোঝে। অফিসে কারা আছে না? যারা বোঝে কম। কি কি এক্সকিউজ দেয়? দাদা পরীক্ষা ছিল বলে, দাদা স্কুল ছিল বলে, Yes. দাদা কলেজ ছিল বলে। Yes. কেন বলো? তুমি কি স্কুলের ফার্স্ট বয়, No. ফার্স্ট গার্ল? No. তুমি কি 90% পাও? No. তাহলে আদৌ পড়াশোনা করো No. না পড়াশোনার ভ্রান্ত ধারণা রাখো? মুরগি কাকে বানাচ্ছ? বাবা মাকে তো বানাচ্ছি, নিজেকেও বানাচ্ছি। Yes. সেটা বানানো কি উচিত? No. No. অফিসে তাহলে রেগুলার না কেন? এবারে বলবে দাদা অনেক দূর আমার বাড়ি। আমার বাড়ি এখান থেকে 100 কিলোমিটার দূর, আমার বাড়ি এখান থেকে 50 কিলোমিটার দূর। হোক না তো কি হয়েছে? আমাদের কলকাতায় 100, 150, 200, 300 কিলোমিটার থেকে বাঁচতে পারছে অফিসে আছে। যারা অনেক দূরে থাকে তারা রুমে থাকে, কিন্তু অফিসে আসে। অফিসে আসলে কি হবে? ফার্স্ট রিজন, অফিসে আসলে কি হবে? অফিসে বসা মানে তুমি একটা সিনিয়র পাবে। Yes or no? Yes. তুমি নলেজটা থেকে পাবে। সিনিয়র। পরিবেশ লাগে, কাজের একটা পরিবেশ লাগে। কোথায় পাবে? বাড়িতে? অফিসে। বাড়িতে কি পাবে? অফিসে কি পাবে? নলেজ। বাড়িতে কি পাবে? গালাগালি। কার থেকে? বাবা মার থেকে। বাবা মার থেকে। কেন পাবে? টাকা দাও না বলে। দাও না কেন? অফিসে যাও না বলে। Yes. Yes or no? Yes. আমি কথাটা ক্লিয়ার করতে পারছি? Yes or no? Yes. উত্তর হবে ঠান্ডা। আজকে পৃথিবীতে পুরো পুরো এন্টার ওয়ার্ল্ডে সাকসেসফুল কম না ফেলিওর কম? Failure. সাকসেসফুল কম, ফেলিওর বেশি। Yes. কোশ্চেন ইজ দ্যাট, কেন বেশি? কোশ্চেন করেছি কোনোদিন No. যে কেন ফেলিওর বেশি? কেন কোটিপতি সবাই হচ্ছে না? স্বপ্ন নেই। আমি কালকে শরীফুলকে বলছিলাম, যারা সাকসেসফুল না কেন সাকসেসফুল না? এদের কি নলেজ নেই? তার ইচ্ছা নেই টাকা ইনকাম করার? এখানে কেউ আছে? টাকা ইনকাম করার ইচ্ছা আছে? ইয়েস অর নো? Yes. ফরেন ট্রিপ যাওয়ার ইচ্ছা আছে? Yes. গাড়ি কেনার, Yes. বাড়ি করার, Yes. ব্যাংক ট্যালেন্ট Yes. আছে? Yes. তাহলে নলেজেরও কমতি নেই, ইচ্ছারও কমতি নেই, ইচ্ছা আছে। তাহলে কিসের প্রবলেম? প্রবলেমটা হচ্ছে রেগুলারিটি। তুমি যেই সাবজেক্টে আছো তোমাকে রেগুলার হতে হবে। কি হতে হবে? Regular. রেগুলার। বিরাট কোহলি রেগুলার না ইরেগুলার? Regular. অরিজিৎ সিং রেগুলার না ইরেগুলার? Regular. শ্রেয়া ঘোষাল রেগুলার না ইরেগুলার? Regular. শাহরুখ খান রেগুলার না ইরেগুলার? Regular. নরেন্দ্র মোদী রেগুলার না ইরেগুলার? Regular. আমরা আমি Irregular. ভাই রেগুলার, তোমরা Regular. ইরেগুলার। যদি তুমি রেগুলার হতে আর 3টে বছর দিতে, 5টা বছর স্ট্রাগল করতে, তুমি ওখানে বসে থাকতেন, এখানে দাঁড়াতে। মাম্পি সরকার কোথায় আসতো? স্টেজে। হ্যাঁ, yes? Yes. দেবাশিস স্টেজে, অর্ণব স্টেজে, অভিজিৎ স্টেজে, আর একটা অভিজিৎ স্টেজে, মাইতো স্টেজে। তাহলে সবাই স্টেজে আসছে, আমরা আসতে পারছি না কেন? কোথাও তো ঘাপলা আছে। ঘাপলা কোথায়? রেগুলারিটি। Yes. আমি ক্লিয়ার করতে পারছি? Yes or no? Yes. তাহলে এবার বোঝার ট্রেনিং হোক। Yes. তাহলে একটু আগে বললাম ফেলিওর বেশি না সাকসেসফুল বেশি? Failure. কোথায় যাচ্ছে? Yes. ফেলিওর বেশি। প্রশ্ন কেন বেশি? কারণ পুরো এন্টার ওয়ার্ল্ডে যদি কিছুর অভাব থাকে, সেটা কি? প্ল্যাটফর্ম। এই পৃথিবীতে তোমার কি মনে হয় সচিন টেন্ডুলকারের মতো খেলতে কেউ পারে না? পারে, অনেকেই পারে। বিরাট কোহলি কি পৃথিবীতে একটা আছে? No. অনেকেই আছে বিরাট কোহলির মতো খেলতে পারে, অনেকে আছে রোহিত শর্মার মতো খেলতে পারে, অনেকে আছে হার্দিক পান্ডিয়া হতে পারে। হতে পারছে না কেন? ত্রিপুরাতে অনেকে আছে ভালো ক্রিকেট খেলে, Yes. এরা কোনোদিন প্ল্যাটফর্ম পাবে নাকি সন্দেহ আছে, ডাউট আছে।
কেন ডাউট আছে? কারণ এখানে লাগে কি? মানি। এইসব প্ল্যাটফর্ম চেঞ্জ করতে গেলে কি লাগে? Money. টাকা। কি আছে এখানে? পলিটিক্স, রাজনীতি আছে। ইয়ে করলো Yes. দেখতে হবে কানেকশন, সোর্স আছে কিনা। সোর্স নেই, তুমি চান্স পাবে না, তোমার ট্যালেন্ট থাকলেও পাবে না। কি লাগে? ট্যালেন্ট। তারপরে কি কি লাগে ভাবো? টাকাও লাগে প্ল্যাটফর্ম পেতে। আর কি লাগে? Talent. পলিটিক্সের শিকার হতে পারে। আরে কি লাগে? ট্যালেন্টও লাগে। তাহলে তিনটে জিনিস লাগে। এবার তুমি বলো ভারতবর্ষের ট্যালেন্ট আছে কি নেই? আছে আছে। ট্যালেন্ট। এবার আমরা এখানে যারা যারা বসে আছি, আমাদের সবার ট্যালেন্ট আছে Yes. না? কিসের ট্যালেন্ট আছে আমাদের? তুমি কি ভালো ক্রিকেটার হতে পারবে? No. ভালো সিঙ্গার? No. ভালো অ্যাক্টর? No. তাই প্রফেশনের কথা বলছি। ভালো টিচার হতে পারবে? No. ভালো লয়ার হতে পারবে? No. ভালো ডক্টর হতে পারবে? No. ভালো সিএ হতে পারবে? চার্টার অ্যাকাউন্টেন্ট? No. না। ভালো পুলিশ? No. আর্মি? পলিটিশিয়ান? No. আর কি আছে? লোকো পাইলট, রেলওয়ে? আমরা কিছুই হতে পারবো না। ক্রিকেটার? ফুটবলার? কি হবো তাহলে আমরা? সেটা তো পরে। 5 মিনিটের জন্য ভাবো স্মার্ট ভ্যালু আমরা করি না। 5 মিনিটের জন্য ভাবো, 5-10 মিনিটের জন্য ভাবো তুমি স্মার্ট ভ্যালু করো না। আমরা যদি নর্মাল স্টুডেন্ট হয়ে থাকি, আমরা লাইফে স্মার্ট ভ্যালু বাদ দিয়ে কি করতে পারবো? কিচ্ছু না। এতগুলো প্রফেশন আছে, আমরা হতে পারবো একটাও প্রফেশনের মধ্যে কিচ্ছু No. পারবো না। সিঙ্গার হতে পারবো না, অ্যাক্টর হতে পারবো না, পলিটিক্যাল লিডার হতে পারবো না, টিচার হতে পারবো না, ডক্টর হতে পারবো না, লয়ার হতে পারবো না, পুলিশ হতে পারবো না, আর্মি হতে পারবো না। আর রয়েছে আর কি আছে? প্রফেশন কিছুই তো নেই। কেন হতে পারবো না? ছোটবেলা থেকে ডিগ্রি নিইনি, ছোটবেলা থেকে কেউ বোঝাইনি যে এইটা তুই হতে পারবি। কেউ বলেছে ক্রিকেটার হতে পারবি, No. কেউ বলেছে লয়ার হতে পারবি, No. কেউ বলেছে ডক্টর হতে পারবি। No. ছোটবেলা থেকে আমরা যেটা পাইনি সেটা হচ্ছে গাইডলাইন পাই। আমাদের বাবা মা ছোটবেলা থেকে কি করিয়েছে? আমাদের এডুকেশন নিয়েছে, পড়াশোনা কর। প্রশ্ন হচ্ছে কোন পড়াশোনা করলে লাইফে সাকসেস পাবো? কেউ বুঝিয়েছে? No. না। টিচার বলেছে পড়াশোনা কর, বাবা মাও বুঝিয়েছে পড়াশোনা কর, রিলেটিভ বুঝিয়েছে সবাই পড়াশোনা কর। কোন পড়াশোনা করবো সেটাকে বুঝে। Yes. রিলায়েন্সে গেলে তোমাকে কি জিওগ্রাফি থেকে কোশ্চেন করবে? No. টিসিএস এ গেলে, No. ইনফোসিসে গেলে, No. জেট্যাক্টে গেলে, এগুলো সব মাল্টিন্যাশনাল ইন্ডাস্ট্রির কথা বলছি, কর্পোরেট সেক্টর। এইসব সেক্টরে গেলে আমাকে কোনো ট্র্যাডিশনাল এডুকেশন নিয়ে কথাই বলবে না। কি জিজ্ঞাস করবে? কমিউনিকেশন স্কিল আছে কিনা, টাইম ম্যানেজমেন্ট পারো কিনা, টিম ম্যানেজমেন্ট পারো কিনা, আদার্স কি ডিগ্রি আছে? আছে আমাদের ডিগ্রি? না। তার মানে আমরা কোনো গভর্নমেন্ট জবে পাবো না, প্রাইভেট জব পাবো না, গড গিফটেড ট্যালেন্টের কিছু নেই আমাদের। তাহলে আমরা লাইফে করবো কি? তাহলে আমরা লাইফে করতে পারবো কি? আমাদের লাইফে করাটা চাপ আছে। এবার আছে অপশন কি? বিজনেস আছে। বিজনেসের অপশন, কোন বিজনেস করবো আমরা? আমরা আম্বানি হতে পারবো, No. বিল গেটস হতে পারবো, No. ওয়ারেন বাফেট হতে পারবো। তাহলে কোন বিজনেস করবো? বিজনেস করতে লাগে কি? টাকা Yes. আছে? No. বিজনেস করতে লাগে এক্সপিরিয়েন্স আছে? No. বিজনেস করতে লাগে স্পেস, জায়গা, ভালো জায়গা আছে? No. ভাই নেই আমাদের কিছু। আমরা বিগ জিরো। না গভর্নমেন্ট জব পাবো, না প্রাইভেট জব পাবো, না বিজনেস করতে পারবো, না ক্রিকেট আরোপে কিচ্ছু হতে পারবো। তাহলে করবো কি লাইফে? আমরা ফ্যামিলি চালাতে গেলে টাকা লাগে কি লাগে না? Yes. কত টাকা লাগে? আইডিয়া? কত টাকা লাগে ফ্যামিলি চালাতে? কেউ একজন, এনিওয়ান, কেউ হাত তোলো। কত টাকা লাগতে পারে? কত টাকা লাগতে পারে? হ্যাঁ, 30 অ্যাবাভ না 13 অ্যাবাভ? 30 অ্যাবাভ। ওকে,
আমি এখন এই তোমাদের ভুল ধারণা চেঞ্জ করবো। করবো? Yes. ধরে নাও রুমাল আছে, ধরে নাও তুমি ফ্যামিলিকে কেমন ভাবে কাটাতে চাও লাইফ? লোয়ার ক্লাস না মিডল ক্লাস না রিচ ক্লাস না ওয়েলদি ক্লাস? হ্যাঁ, আমি ওয়েলদিটা বাদ দিলাম, মিনিমাম রিচটা বাদ দিলাম, মিডল ক্লাস হচ্ছি। ধরে নাও আমরা লাইফে মিডল ক্লাস হবো। মিডল ক্লাস হতে গেলে টাকা লাগে। এবার প্রশ্ন হচ্ছে কত টাকা লাগে? একটা ফ্যামিলিতে একটা গ্যাসের দাম কত? যেটা ও রান্না হয় ওই গ্যাসের দাম কত? কত? আমি ধরলাম 1000। বাড়িতে কারেন্ট আছে, ইলেকট্রিক বিল দিতে হয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলে দিতে হয়, তোমাদের দিতে হয়। কত টাকা লাগে পার মান্থ? 700। আমি রাউন্ড ফিগার 1000 ধরছি। গ্যাস ইলেকট্রিক লাগে তো এগুলো? ওকে, বাড়িতে কজন আছি আমরা? ধরে নাও 4-5 জন থাকি মিনিমাম। তো 4-5 জনের খাওয়া খরচা কত? এক একজনের খাওয়া খরচা কত? কত? 5000। লাভন নাকি ভাই? 5000 তো লাগা উচিত না। রেগুলার তো বিরিয়ানি কেউ খায় না, রেগুলার পোলাও কেউ খায় না, চিলি চিকেন কেউ খায় না। একজনের খাওয়া খরচা কত লাগতে পারে? 3000। তাহলে 5 জনের কত লাগছে? 15000। শরীর আছে, Yes. খারাপ হবে? Yes. হবে না? হবে। হবে। ডাক্তারের কাছে যাওয়া মানে ভিজিট কত লাগে? 500। রিপোর্ট কত টাকা দেয়? 2000। টোটাল কত? 2500। মানে ডাক্তারদের কাছে গেলে কেন? যে কি রোগ হয়েছে জানার জন্য। ডাক্তার কি বললো? রিপোর্ট করো তারপর আসো। রিপোর্ট করে কি জানলে? রোগ আছে, এখনো সলিউশন হয়নি, আছে কি নেই তা জানলে শুধু, বা কি রোগ আছে সেটা জানলে। এবার কি লাগবে? সারাতে লাগবে। কি দেবে? তাবিজ, ওষুধ। কি লাগবে? ওষুধ। ওষুধ মানে মেডিসিন। কত টাকা মেডিসিন হয়? যাওয়া মানেই 1000। টোটাল কত হলো? 1500। আর 2000 হচ্ছে রিপোর্ট। ধরে নাও 3500 টাকা। কজনের? 5 জনের মানে 17000। Yes. প্রত্যেক মাসে মাসে তো আর যাবে না। আমি যাচ্ছি এমনি 2000 পার মান্থ যাচ্ছে। ডক্টর কস্ট, হেলথ কস্ট। তাহলে কত হলো? 15, 16, 17, 18, 19। এবার তুমি কি বলবে? দাদা আমরা বললাম 30, তুমি দেখাচ্ছ 19। না, এখনো খরচা আছে, মেন খরচাটা যাইনি এখন। মোবাইল আছে? Yes. মুকেশ আম্বানি ফ্রিতে নেয়? No. লাগে টাকা? Yes. পার মান্থ কত? কত? 300. 300। বাড়িতে কত মোবাইল? 5টা। কত? 1500 লাগে? Yes. বাড়িতে টিভি আছে? Yes. সেটটা বক্স আছে? Yes. কত নেয়? টাকা নেয় তো? Yes. ধরলাম লাগে না, ধরে নাও এখানে 2000 ধরে নিলাম। কত হয়ে গেল? 21000। এখনো তো 30000 বলেছি আমরা। তুমি তো 21000-এর খরচা দেখাচ্ছ। এইবার খরচা যা। এটা কি ছিল? ট্রায়াল। মেন খরচা এবার আসছে। এটা টেলার ছিল, এবার মুভি লঞ্চ হবে। মুভিকে তুমি বিয়ে করবে? ইয়েস অর নো? Yes. কি এক্সাইটমেন্ট! আরেকবার, বিয়ে করবে? ইয়েস অর নো? ছেলেগুলো বেশি লাগছে। পকেটে ইনকাম নেই, খরচা করার বহুত শখ। চলো, বিয়ে তো সবাই করবে। বিয়ে করলে খরচা বাড়ে না কমে? কমে? বাড়ে। অভিজিৎ ভালো জানে। অভিজিৎ বিয়ে হয়েছে রিসেন্ট, 2 বছর হলো। বেড়েছে না কমেছে?
বেড়েছে। অনেক দিন ধরে বলছে দাদা একটা আইফোন নেবো, আইফোন নেবো, অনেক আগে থেকে বলছে। বিয়ে যে দিন হচ্ছে আর জিজ্ঞাসা করে না। আমি বলছি দাদা আইফোন নেবো না, বলছে না না এটাই আমার খুব ভালো আছে, মোবাইলটা খুব চলছে, ব্যাটারি ব্যাকআপ ভালো। ওর কি এক্সকিউজ বলতে পারছে না যে দাদা বউ এসছে তো, আমি কিনলে ওকে দিতে হবে। আগে লাগতো এখন একটা, এখন লাগবে দুটো, কস্ট বেড়ে যাবে, হবে না। আমি ওকে বলছি গোয়া যাবে না, বলছে না দাদা। আমি কেন? বলছে খরচা বেড়ে যাবে। কেন? বউকে নিয়ে যেতে হবে। তো যাই হোক, মানে মোটা কথা, লাইফে কাউকে যদি আরো খরচা বাড়বে 100% বাড়ে। এবার লাইফে যখন কাউকে আসবে না, অটোমেটিক সালা আরো দুজন চলে আসে। Yes or no? Yes. আছে? Yes. এবার ওদেরকে কি তুমি কি ফেলে দেবে নাকি? এটা তুই যা ভরে গেছে, এটা তো বলতে পারবে না। No. এডুকেশন কস্ট লাগে। Yes. Yes. এবার আপনি মেন খরচায় তুমি কি চাইবে, বেঙ্গলি মিডিয়াম না ইংলিশ মিডিয়াম? আমরা কিন্তু পড়ি, কিন্তু আমরা চাইবো আমাদের ছেলে মেয়ে যাতে পড়ুক। এবার ইংলিশ মিডিয়ামের খরচা কত হতে পারে আইডিয়া? একটা ইংলিশ মিডিয়ামের বাচ্চা কত হতে পারে খরচা? আমি জানি না এখানে নারায়ণা বলে একটা স্কুল আছে কিনা। নারায়ণা স্কুল আছে, নারায়ণা আমাদের কলকাতায়। আমি আমাদেরটাই বলছি, এখানে সেন্ট তো আছে আছে। শ্রীকৃষ্ণ না, আমাদের কোনো শ্রীকৃষ্ণ নেই, ডন বস্কো আছে। আমি আমাদেরটাই বলছি, হ্যাঁ আমাদের ওখানকার কেস। এখানেও আছে, তোমরা হয়তো জানো না, এখন বাচ্চা বাচ্চা হয়নি, কোথায় জানো কি? তো স্কুল খরচা তুমি জানতে পারবে যখন বাচ্চা হবে। এবার আমি আগে থেকে বলছি কেন, তুমি বলে তোমার আছে না, আমি জানলাম কি করে, ট্রেনিং দিতে দিতে জানতে হয়। ইউটিউব খুলে নেবে, নেট খুলে নেবে, ইংলিশ মিডিয়ামের খরচা জেনে যাবে। ইংলিশ মিডিয়ামের খরচা মারাত্মক লেভেলের। সব থেকে কষ্ট এই যে আমরা ইংলিশ মিডিয়াম বা বাংলা মিডিয়ামে, তো আমি আমার সময়ে আমি স্কুলে মানে যখন আমি টিফিন চাইতাম, আমার মনে আছে আমার মা আমাকে 2 টাকা দিত। কত টাকা? 2 টাকা। 2 টাকা। পরে ওটা বেড়ে 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 5 টাকায় গেছে লাস্ট। তোমরা কত টাকা নিয়ে যেতে? অনেকে 10 টাকা, অনেকে 15 টাকা। এখনকার বাচ্চারা কত নিয়ে যায়? বেঙ্গলি মিডিয়ামে এখনকার বাচ্চারা দেখবা 50 টাকা, 30 টাকা, 40 টাকা নেয়। যে জন্য যুগ বাড়ছে, দিন বাড়ছে, আপগ্রেড হচ্ছে, সবকিছুর দাম বেড়ে গেছে। আমার মনে আছে আমি স্কুলে যখন পড়তাম, একটা হলুদ হলুদ পাপড় পাওয়া যায় এখানে, স্কুল ছুটি হতো, স্কুলে খরচা করতাম না টাকাটা। আমি তখন যদি কিনতাম সবাই ভাগ পাটারা করে দিত, তাই ইচ্ছা বসাতো। এই জন্য আমি স্কুলে খেতাম না, স্কুলে সবারটা খেতাম। ছুটি হওয়ার পরে স্কুল থেকে বেরালাম, বন্ধু একটা থাকতে বললো ভাই টাটা, ও আলাদা রাস্তা, আমি আলাদা রাস্তা। ওই আলাদা রাস্তায় যাওয়ার পর একটা দোকান ছিল, ওই দোকান থেকে 5 টাকার পাপড় কিনতে হবে। 5 টাকার কটা পাপড়? 5টা পাপড়। 5খানা আঙুলে ঢুকিয়ে নিতাম, খেতে খেতে বাড়ি চলে। ওই পাপড়টাই আজকে দাম মিনিমাম 10 থেকে 15 টাকা। তাহলে দাম বেড়েছে, ইয়েস অর নো? বেঙ্গলি মিডিয়ামের বাচ্চারা 10, 15, 20, 30, 40, 50 এনাফ। ইংলিশ মিডিয়ামের বাচ্চারা সেটা করে না। এদেরকে আমি একজন হাইব্রিড বাচ্চা বলি। হাইব্রিড এরা কেমন? তুই বলে দাদা কেমন, একটু 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 ডেফিনেশন দাও। আমি ডেফিনেশন দিচ্ছি। এরা দেখবে বাড়ি থেকে, আমি তোমাকে দেখাতে পারছি না, যদি কারো ডায়েরি থাকে, এই ডায়েরিটা, এই ডায়েরিটা তাই অনেক ছোট। ইংলিশ মিডিয়ামের বাচ্চারা দেখবে এর থেকে বড় ডায়েরি টিফিন বক্স নেয়। আর এই ডায়েরিতে ভরে ভরে ম্যাগি থাকে, হ্যাঁ বার্গার, অনেক কিছু থাকে, পোলাও ওলাও হাবি জাবি হ্যান ত্যান অনেক কিছু থাকে। ওটা কিন্তু নেয়, কেন নেয়? ইয়েতে গিয়ে খাবে, স্কুলে গিয়ে। আমাদের ছোটবেলায় আমি যেখানে থাকতাম, আমাদের বাড়ির পাশে একটা স্কুল ছিল, ইন্দিরা গান্ধী বলে স্কুল, ইংলিশ মিডিয়াম মেমোরিয়াল হাই স্কুল। আমি যখন দোকানে যেতাম, আমার এখনো মনে আছে, আমি স্কুল যাচ্ছি, ওরা স্কুল যাচ্ছে। আমি নিচ্ছি 2 টাকার গজা, 2 টাকার লাড্ডু, ওরা কি নিচ্ছে আমার সামনে বাচ্চাগুলো। ও আমরা মাকে কি বলি?
ওরা তা বলে না, মাম মাম। Yes? বাবাকে কি বলে? পাপা। স্টাইল আছে, ইংলিশ মিডিয়াম। এরা কি করে? ওর মা ভালোবেসে যদি বলে তোর কি কি লাগবে নিয়ে নে, ওরা এবার 4-5টা চিপসের প্যাকেট অনেক কিছু নিয়ে নিল, নিয়ে স্কুলে চলে গেল। আবার স্কুলে ঢোকার সময় ওর মা যখন একটু টাটা বাটা করে দিলে হাত করে, আবার আবদার চালু, মামা কেন হাত পাতলো কেন, 100 টাকা দাও। 100 টাকা দিয়ে তারপর স্কুলে ঢুকে গেল। তার মানে ভাবো ওই বক্সের খাবারটা খাবে। Yes. টিফিন বক্সের খাবারটা খাবে কিন্তু ওরা খাবে, ফেলে তো দেবে না, চিপস গুলো খাবে। সব কিছু খাবার পরে আরো 100 টাকার বার্গার খাবে। তোমার কত টাকার বিল আছে তোমার কি মনে হয়? মিনিমাম 300 টাকা। বেঙ্গলি মিডিয়ামের ছেলেরা কত টাকা টিফিন নেয়? 30 টাকা। ইংলিশ মিডিয়াম 300 টাকা। তাহলে কত? 300 টাকা মানে স্কুল কত মাসে কত হচ্ছে? 9,000 টাকা স্কুলের টিফিন। এরা বাড়িতে আছে? আছে বাড়িতে? আমরা বাড়িতে যাই, তুমি এখন বাড়িতে গিয়ে কি খাও যদি বলো মা কি আছে, তোমাকে কি বলবে? ভাত আছে কা। তুমি ভোরবেলা ঘুম থেকে খিদে পেয়েছে, তুমি বলো যে কিছু খাবার আছে, হ্যাঁ ভাত আছে খেয়ে নে। দুপুরবেলায় বলো ভাত আছে খেয়ে নে। তুমি সন্ধ্যাবেলায় বলো ভাত আছে খেয়ে নে। রাত্রে ভাত আছে খেয়ে, সবসময় ভাতই খেলাম। এরা ভাত খায় না ভাই, এরা কি খায়? এদের এখানে সুইগি আছে, মোবাইল আছে। আমাদের সময় কি মোবাইল ছিল? এমটিএস। এমটিএস চেনো? Yes. এমটিএস বলে একটা মোবাইল ছিল, কিছু অর্ডার কিপ্যাড মোবাইল। এদের স্কুল লাইফ থেকে এদের কাছে কি মোবাইল থাকে? আইফোন থাকে, OnePlus থাকে, স্যামসাং থাকে। না থাকলে মায়ের মোবাইল থেকে সুইগি জোম্যাটোতে অর্ডার দেয়। আমরা সন্ধ্যাবেলায় গিয়ে কি খাই? ভাত। ওরা সন্ধ্যাবেলায় কি খায়? বার্গার, পিজা, কোল্ড ড্রিঙ্ক, মিরিন্ডা। ইয়েস তন্ড। Yes. ওখানে কত টাকার বিল হয়? আরো 300 টাকা। মানে মাসে এটা কি স্ন্যাক্স সন্ধ্যাবেলা কত হচ্ছে এখানে? 18। আমরা স্কুলে কি করে যাই? হেঁটে, সাইকেল যাই, বা লোকাল বাস, টোটো, অটো, এদের গাড়ি। স্কুল থেকে বাস নিতে আসে, মাস গেলে কত নেয়? মিনিমাম 4,000 টাকা। স্কুল ফিস কত নেয়? মিনিমাম 16,000 টাকা। টোটাল কত? 18 আর 20, 18 আর 20 কত? 38। কত? 38. একটা বাচ্চার পেছনে কত গেল? 38,000। রাউন্ড ফিগার 40। আর এখানে কত হয়েছিল? 21. ফ্যামিলি চালাতে টোটাল কত? 61,000। ভুল করে যদি সালা আর একটা বাচ্চা হইল কত লাগবে? 1 লাখ লাগবে কি লাগবে না? Yes. এবার বলো যে আমরা 1 লাখ টাকা আমাদের কি এমন কোয়ালিটি আছে, কি এমন স্কিল আছে, কত নলেজ আছে যে আমরা যে কোনো জায়গায় যাবো আমাদের দেখে দেখে 1 লাখ টাকা দিয়ে দেবে? কোন ইন্ডাস্ট্রি চেনে ওরকম? No. প্যান্টালুন্সে গেলে দেবে তোমাকে 1 লাখ টাকা? No. কোনো 5 স্টার হোটেলে জব করলে তোমাকে 1 লাখ টাকা দেবে? No. 1 লাখ টাকা কারা কামায়? আইএস অফিসার, আইপিএস অফিসার কামায়, ডক্টর, লয়ার, এরা কামায়। কেন? এরা ঢেলেছে, পড়াশোনা করেছে, এরা ট্যালেন্টেড। আমরা ট্যালেন্টেড? জিরো আমরা। কিন্তু লাখ টাকা লাগবে, হ্যাঁ কি না? Yes. এখানে আমি গাড়ি এখনো ধরিনি, বাড়ি এখনো, ফ্ল্যাট কিচ্ছু ধরিনি।
তাও 1 লাখ টাকা লাগবে কি লাগবে না? কেউ একজন উঠে বলুন না দাদা লাগবে না, একজন উঠে বলুন এখানে। আমি এখানে মিথ্যে হিসাব দেখেছি না, পুরো সঠিক ক্যালকুলেশন দেখেছি। কোনটা সঠিক? লাগবে বস, তুমি আটকাতে পারবে না। এবার বলো 1 লাখ টাকা কি করে দেওয়া হবে? ভাবো স্মার্ট ভ্যালু নেই, ভাবো তুমি স্মার্ট ভ্যালু করো না, তাহলে 1 লাখ টাকা কামানোর কোনো পজিশন আমাদের আছে? এর জন্যই বলছি স্মার্ট ভ্যালু করো। Yes. এতক্ষণ এগুলো বলার একটাই কারণ, 1 লাখ টাকা কোথার থেকে কামাবে স্মার্ট ভ্যালু থেকে। এখানে অনেকে বলে এখানে স্বপ্ন দেখাচ্ছি, তো স্বপ্ন দেখাচ্ছি তো ট্যাবলেটটা কোথায় গো? মেলা তো দিচ্ছি না স্বপ্নকে, দেখাচ্ছি, জাগাচ্ছি। আমি এখানে কলকাতা থেকে এখানে স্বপ্ন মারতে আসিনি, স্বপ্ন দেখাতেই এসেছি। Yes. Yes or no? Yes. কেন দেখাতে এসেছি? আমি এটা চাইছি না বিশ্বজিৎ ঘোষ একাই ফ্লাইটে উঠুক, বিশ্বজিৎ ঘোষ একা আইফোন ইউজ করুক, বিশ্বজিৎ ঘোষ একা মার্সিডিজ কিনুক, বিশ্বজিৎ ঘোষের একার ফ্যামিলিটাই ভালো থাকুক। আমি চাইছি সবার ফ্যামিলি ভালো থাকুক। Yes. আমি কথাটা ক্লিয়ার করতে পারলাম? Yes or no? Yes. এবার প্রবলেম কোথায়? স্মার্ট ভ্যালু করতে এবার প্রবলেম হচ্ছে ডিসিশন নিতে আমরা পারি না। প্ল্যাটফর্ম পেয়ে গেছি, প্রবলেম ডিসিশন নিতে পারি না। তুই বলবে কেন দাদা পারি না? ছোট মানসিকতা, ছোট জায়গা থেকে উঠে আসা। আমরা যে সোসাইটি থেকে উঠি, সেই সোসাইটিতে ছোটবেলা থেকে একটাই মাইন্ডসেট দিয়েছে, পড়াশোনা করো। কেন? চাকরি করতে হবে। একবারের জন্য আমাদের ব্রেনে এই কোশ্চেনটা এসছে, যদি তুই চাকরি ভালোই হতো তাহলে সবার বাড়ি, যদি চাকরি সলিউশন হতো, সলিউশন, তাহলে সবাই তো চাকরি করে, তাহলে এদের বাড়িতে ঝামেলা করে। Yes. চাকরি তো সলিউশন এরা বলে। রিলেটিভ কি বলছে? চাকরি করতে হবে। তার মানে আমাকে কি দিচ্ছে? সলিউশন। Yes. টিচার কি বলছে? পড়াশোনা করতে হবে। কেন? চাকরি করতে হবে। তার মানে কি দিচ্ছে? সলিউশন। তাহলে সলিউশন দিচ্ছে যখন, ওরা নিজেই সলিউশন এখনো হয়নি কেন? ওরা তো চাকরি করে। Yes. রিলেটিভরা কি করে? জব। নেইবার মানে পাড়া প্রতিবেশী কি করে? জব। তুমি যাকে দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম কি করে? জব। Yes. জব সলিউশনই না কোনোদিন, হতেই পারে না সলিউশন। যদি জব সলিউশন হতো, যদি জব ভালো হতো, তাহলে মুকেশ আম্বানি, অনন্ত আম্বানি বা আকাশ আম্বানিকে জব করতে বলতো বিজনেসটা। Yes or no? Yes. রতন টাটা তাহলে কি করতো? জব করেছে কি? Business. বিল গেটস, ওয়ারেন বাফেট, রবার্ট কিয়োসাকি, একটা বিজনেস। আমরা কি করছি? বিজনেস। কিন্তু ছোটবেলা থেকে কি মাইন্ডসেট পেয়েছিলাম? Job. জব। জব মানে কি? জব মানে তোমাকে 12 ঘন্টা দিতে হবে। হবে দিতে? তার জন্য, কোনো একটা কোম্পানির জন্য। স্মার্ট ভ্যালু কেন করবো? অনেকের মাইন্ডে করছেন, এই কোশ্চেন রিলেটেড। স্মার্ট ভ্যালু কেন করবো? জব কেন করবে? আমার রিপিটেড করছে, জব কেন করবে? তুমি জবও টাকার জন্য করবে, স্মার্ট ভ্যালুও টাকার জন্য করবে। এর জন্য Yes. তাহলে কোনটা বুদ্ধিমানের কাজ? যেখানে বেশি টাকা না যেখানে কম টাকা, সেখানে যাবা। কোনটা? যে বেশি টাকা। জব তোমাকে কত দিচ্ছে? 15। বিজনেস তোমাকে কত দিচ্ছে? 15 লাখ। কোনটায় যাওয়া উচিত? Business. Yes or no? Yes. জবে তুমি কতক্ষণ দেবে? 12 ঘন্টা। বিজনেসে কতক্ষণ দেবে? 12 ঘন্টা। দুটো জায়গায় 12 ঘন্টা দিতে হবে। জবে তোমাকে 12 ঘন্টা করে কতদিন দিতে হবে? 30 বছর। বিজনেসে কতদিন দেবে? 30 বছর। না না, 30 বছরই দেবে। অনেক না 4 বছর, 4 বছর পরে কি করবে? তুমি সন্ন্যাসী নেবে, হিমালয় চলে যাবে। 4 বছর বাদে কি করবে? তুমি যদি বিজনেসকে ভালোবাসো, তাহলে বিজনেসে তুমি থাকবে। আর যদি তোমার লোভ থাকে টাকা ইনকাম করার, তুমি যেদিন টাকা ইনকাম করবে তারপর দিন কুইট করে যাবে, তারপর আবার ভিখারি হবে, তারপর আবার আসবে। তুমি কনস্ট্যান্ট কোটিপতি থাকতে চাও না কিছুদিন কোটিপতি থাকতে চাও? Constant. তোমার করতে হবে। Yes. Yes or no? Yes. আম্বানি বিজনেস করে? Yes or no? Yes. করে, কিন্তু স্বাধীনভাবে, ফ্রিডম আছে। জব যারা করে তারা ফ্রিডমে নেই। এই যে এখানে যারা এমপ্লয় আছে, এই হোটেলে যারা এমপ্লয় আছে, তারা কি ফ্রিডম আছে? No. কখন ছুটি হবে কে বলবে সেটা?
বস। কখন লাঞ্চ করবে কে বলবে? বস। বস। কোন দিন ছুটি নেবে কে বলবে? বস। বস। কখন এন্ট্রি নেবে কে বলবে? বস। বস। কোন ড্রেস পরবে কে বলবে? বস। সব কার আন্ডারে হচ্ছে? বস। এখানে তুমি কার আন্ডারে করছো? নিজে। নিজের। এখানেও তোমাকে স্বপ্ন পূরণ করতে হবে, এখানেও তোমাকে স্বপ্ন পূরণ করতে হবে। তবে তোমাকে টার্গেট ফুলফিল করতে হয়, হ্যাঁ কি না? ইয়েস। স্মার্ট ভ্যালুতে টার্গেট ফুলফিল করতে হয়, হ্যাঁ কি না? ইয়েস। দুটো জায়গায় টার্গেট ফুলফিল করতে হয়। জবে করলে কোম্পানির লাভ, এখানে করলে তোমার নিজের লাভ। ইয়েস। যদি করবই 12 ঘন্টা দেবই, 30 বছর দেবই, টার্গেট ফুলফিল করবই, তাহলে নিজের জন্য করব, কোনো কোম্পানির জন্য করব না। ইয়েস। কথা বলতে পারছি না চন্দ্র? ইয়েস। আমাকে যদি খাটতে হয় আমি নিজের জন্য খাটবো, লোকের জন্য না। তার জন্য খাটা উচিত। নিজের জন্য। নিজের জন্য খাটো, নিজের জন্য। বিশ্বাসযোগ্য সেখানে কেন এসছে? এটা আমার কাজ, এটা আমার ডিউটি, এটা আমার কর্তব্য, তাই আমি এসছি। তোমার বিজনেস করা কি ডিউটি? 12 ঘন্টা দিতে হবে। এবার তুমি বলে দাদা কবে থেকে ইনকাম চালু হবে বলো তো? বাড়ি থেকে রেগুলার প্রেশার দিচ্ছে। তোমার কি মনে হয় আমার বাড়ি গিয়ে প্রেশার দেয়নি? আমার মা প্রত্যেকদিন সকালে তারপর দইয়ের টিকা পরিয়ে তারপর পাঠাতো। হ্যাঁ, তোমার কি মনে হয় আমাকে বাড়িতে পুজো করতো না? বস কেলাতো। রাত 12টার সময় আমি ঘরে ঢুকতাম, সবাই ঘুমিয়ে যাওয়ার পরে। সকাল 4:30টার সময় ঘুম দিয়ে উঠে যেতাম, সবার ওঠার আগে। কেন? দেখলেই উল্টো পাল্টা বলবে। ওরা ঘুম দিয়ে ওঠার আগে পালিয়ে যেতাম আমি বাড়ি গিয়ে। ঢুকতাম কখন? বাড়িতে রাত্রেবেলা। সারাদিনে কবার খেতাম? একবেলা। কখন? রাত্রেবেলা। ঠান্ডা খাবার খেতে ইচ্ছা করতো না, তাও খেতাম। তুমি আমার আগের ফটো দেখো, ভুলতে চুষা মার্কা রোগা, মনে কেউ আমাকে চুষে নিয়েছে। আমি কথাটা বলতে পারছি? ইয়ে চন্দ্র। ইয়েস। অনেকে বলছে হেভি স্ট্রাগল করেছো। না, কোনো স্ট্রাগল না, বাড়ির প্রবলেম। বাবা রিক্সা চালাতো, কত ইনকাম? 10,000 টাকা পার মান্থ, ভাড়া বাড়ি। বৃষ্টি হতো, এতখানি জল ঢুকে যেত ঘরে, কারেন্ট চলে যেত যখন তখন। ওটা লাইফ। দুর্গা পুজোতে সবাই এনজয় করছে, আমরা বাড়িতে আছি। দিওয়ালিতে, কালী পুজোতে সবাই এনজয় করছে, আমরা বাড়িতে আছি। বন্ধুদের বাড়িতে যেতাম, দেখতাম ওরা এনজয় করছে, ওরা দেখে বাড়ি চলে আসতাম। বাকি যারা এনজয় করছে তাদের সামনে দাঁড়াতে লজ্জা করতো। লোকে দামি দামি জামা কাপড় কিনছে, আমরা দামি জামা কাপড় কিনতাম না, টাকাই নেই। মাকে টাকা চাইছি, মা বলছে, মা দেখতে একটা ভান্ডার ভাঙলো, খুচরো পয়সা জোগাড় করলে 750 টাকা আমাকে দিচ্ছে। কি হয় 750 টাকায়? টি শার্ট হবে না, জিন্স হবে না, জুতো হবে না, ঘড়ি হবে না, কিছুই হবে না। আমি আবার টাকাটা মাকে দিতাম, বলতাম তুমি দেখ আমি কিছু কিনবো না। রাগে বলতাম, তখন রাগে বলে ফেলতাম। এখন বুঝি ওটা ওদেরও কিছু করার ছিল না। সবার বাবা পুজোতে ছুটি দিত, আমার বাবা রেগুলার বেরাতো রিক্সা নিয়ে, পুজোর সময় ছুটি দিত না। আমার বান্ধবীর মারা আমার মায়ের কাছে শাড়ি দেখাতে আসতো, দেখো দিদি এই শাড়িটা কিনলাম, কত টাকা দাম? 3,000 টাকা। কত টাকা দাম? 7,000 টাকা। আমার মা দেখতাম চুপচাপ দেখছে আর ভালো ভালো বলছে। কেন ভালো ভালো বলছে? আর মাকে বলছে আপনি কিনবেন না? আরে আলমারিতে এতগুলো আছে, এটাই করে শেষ করতে পারে, আদৌ কিচ্ছু নেই, সব পুরোনো ছেঁড়া ফাটা বেকার, কেউ পড়েও না ওইসব। এটা ছিল লাইফ। তোমরা ভাবছো তোমাদের লাইফেই কষ্ট, এখানে যে কটা লিডার আছে সবার লাইফে কষ্ট ছিল। ইয়েস। তোমার লাইফে কষ্ট শুধু না, সবার লাইফে কষ্ট আছে। তোমার বাড়িতে এমনি এমনি মার্কেটিং আসবে না, তোমার বাড়িতে এমনি এমনি ব্যাংক ব্যালেন্স হবে না, তুমি এমনি এমনি বাড়ি করতে পারবে না। তোমার আগে পরীক্ষা হবে, তোমাকে দিতে হবে 5 বছর, 3 বছর, 1 বছর। নিগড়াও নিজেকে, নিগড়ে দাও। চাকরি করতে গেলে যেরকম তোমাকে নিগড়াতো, এখানে তোমার বিজনেস, তুমি নিজেকে নিগড়াও। ইয়েস।
বৃষ্টি হচ্ছে তাই অফিসে আসছি না। কেন হয় বৃষ্টির কারণে? তুমি চাকরি করলে যেতে না অফিসে? দাদা অনেক গরম, তুমি চাকরি করলে অফিসে যেতে না গরমে? শরীর খারাপ, তুই চাকরি করলে শরীর খারাপে তুই যেতে না অফিসে? তাহলে এখানে আসছো না কেন? তাহলে এখানে আসছো না কেন? আসতে হবে তোমাকে। তুমি ডিসাইড করো আজকে তুমি সাকসেস চাও না নটাঙ্কি চাও। যদি নটাঙ্কি চাও নটাঙ্কি করো বসে বসে বাড়িতে, আর যদি সাকসেস চাও অফিসে আসতে ঠিক চাও। আমি কথাটা বলতে পারছি যে স্বপ্ন Yes. লাগবে সাকসেস, Yes. তাহলে আসতে হবে বোন। অনেকে প্রেম করে লাইন মাই মারো, আমি বলবো না মারো, আমি জানি ভাই এই বয়সে তো লাইনই মারবে, আর কি মারবে। কিন্তু কিন্তু মারছো মারো, এটা আছে তো আছে, এটাই প্রবলেম। তুমি যেই মেয়েটাকে লাইন মারছো দু বছরের মধ্যে লাখ মেরে বেরিয়ে যাবে তোমাকে, 2 বছর টাইম হবে। আর মেয়েরা যদি কোনো কাউকে লাইন মারছো নিজের পায়ে আগে দাঁড়াও। কেন দাঁড়াতে বলছি? তুমি কি গ্যারেন্টি আছে তুমি যার বাড়িতে যাবে সে ভালো? কি গ্যারেন্টি আছে তুমি যার বাড়িতে যাবে সে তোমাকে যা চাইবে তাই দেবে? বিয়ের আগে অনেক কিছু বলে, চাঁদ এনে দেবো, সূর্য, অনেক কিছু বলে, যে জন্য যা বলবে তাই করবো। কিছু করবে না ভাই, টাকা ছাড়া কিছু হয় না। এখানে আমি তোমাকে কি বুদ্ধি দিচ্ছি? টাকা ইনকাম করার বুদ্ধি দিচ্ছি তো। Yes. কোনো একটা সাকসেসফুল মানুষের কাছে যাও, 18 থেকে 30, এই যে 12 বছর, এটা লাইফের সব থেকে ইম্পর্টেন্ট টাইম। এই টাইমটাই কেরিয়ার বানানোর টাইম, এই টাইমটা প্রেম করানো ভালো টাইম। তুমি যদি এটা লাইফে আনো তুমি আর কিছু লাইফে পাবে না। যদি ইনকাম লাইফে আনো তুমি অটোমেটিক সব কিছু পাবে। তাই বলবো, কথাটা বলতে বললাম হ্যাঁ কিনা? Yes. আগে প্রেম করতে কিছু লাগে না, স্ট্রাগল নেই প্রেম করতে। সাকসেস পেতে কি লাগে? স্ট্রাগল আছে, গালাগালি খেতে হয়। তুমি যাকে ইনভাইটিং করছো সেটা মানে ইয়ে বলছে না, রিজেকশন দিচ্ছে। অনেকে আছে রিজেকশন পেতে মানে খেতে পারে না, রিজেকশন খাওয়ার দম লাগে। অনেকে কেন দাদা সবাই না করে কেন? এত ভালো তো প্রফেশন। শাহরুখ খানের সব বই, ও যতগুলো বই করেছে সব সুপার হিট, কেন? অত ভালো একটা সব হিট না কেন? এটাই নিয়ম, এটাই নেচারের নিয়ম। সবাই হিট হয় না। সচিন তেন্ডুলকার গড অফ ক্রিকেট, মাস্টার ব্লাস্টার, ক্রিকেটের নাম্বার 1, সব বলে ছক্কা মারতে পারে? তাহলে কাহিকা গড? তাহলে কিসের গড? এটাই নীতি, এটাই নিয়ম। সবকিছু সবসময় ইয়েস হয় না। তুমি যা চাইবে সব হবে না। না। এবার তুমি বলে কেন হবে না? আগে তুমি যেটা চাইছো সেটা যে ঠিক, এর কি গ্যারেন্টি আছে? তুমি ঠাকুরের কাছে ত্রিপুরা সুন্দরী মন্দিরে গিয়ে তুমি প্রার্থনা করছো যে মা এই মেয়েটা যদি আমি ঠিক করি। অনেকে করছে, তারা মানব মানব করে। এবার ঠাকুরের কি খেয়ে দেওয়ার কাজ নেই? পুরো ইউনিভার্স চালাচ্ছে ঠাকুর। তোমাকে কোন মেয়ে লাইন মারবে সেটা চিন্তা করবে এখন ঠাকুর বলবে। সব করবে না চিন্তা, তুমি বেকার প্রার্থনা করছো। তুমি ওখানে গিয়ে কি চাওয়া উচিত বলো তো? যে আমার লাইফে যাতে ফোকাস করে আমরা যাতে ভালো থাকি, এই পুরো পৃথিবী যাতে ভালো থাকে, আমাদের প্রত্যেকটা অ্যাসোসিয়েট যাতে ভালো থাকে। টার্গেট এইসব বলা, এইসব উচিত, প্রার্থনা এইসব করা উচিত। আমরা কি চাইছি? আমাদের গাড়ি হয়, ভিখারির মতো করবো না ঠাকুরের কাছে গিয়ে। ঠাকুর তোমাকে গাড়ি দেওয়ার জন্য বসে ছিল ওখানে, ঠাকুর তোমার ভালোর জন্য বসে আছে। তুমি ওপেন বলো আমার লাইফে যা বাজে সেটা যাতে না হয়, সব ভালো যেতে হয়, এটা বলতে পারতাম। এটা তাও ঠিকঠাক। মেয়ে চাইতে গেছে তুমি ঠাকুরের কাছে, অনেকে বর চাইতে গেছে, শিবরাত্রির দিন
জলে ঢালে দেখবা শিবরাত্রি এখানে হয় তো সারাদিন না খেয়ে দিয়ে অজ্ঞান মজ্ঞান হয়ে জল ঢালে। পাগল এরা পাগল। তোমার কি মনে হয় শিব তো পাগল? তুমি পাগল, শিব পাগল না। ত্রিশুল দেখেছো? ত্রিশুল মেরে দেয়নি ভাগ্য ভালো। আমি কথাটা ক্লিয়ার করতে পারছি? Yes. এইসবে ফোকাস কম দাও বস। আগে সাকসেসে ফোকাস দাও। আগে সাকসেস। সাকসেস পেতে লাগবে, স্ট্রাগল আসবে, নো হবে নো। তোমার বন্ধু তোমাকে নো করবে, করবে। Yes. তুমি 100 টাকা এসটিভি দেবে, তারপরে গিয়ে বিজনেস হবে না। হবে কখন? যখন হবার। অনেকে দেখবে 20টা এসটিভিতে বিজনেস হয়ে গেছে, অনেকে দেখবে 30টা এসটিভিতে বিজনেস হয়ে গেছে, অনেকে দেখবে 100টা এসটিভিতে বিজনেস হয়। কি বল কেন দাদা হয় না কেন? অ্যাটিটিউড। অনেকের ভেতরে আছে যেটা বাইরে প্রকাশ করে না, ভেতরে ভেতরে শয়তানি বুদ্ধি আছে। ভেতরে কি চাইছে? গাড়ি, বাড়ি, একটা বাইক কিনবো, ব্যাস, একটা মোবাইল, স্বপ্নই হচ্ছে বাইক কিনবে। স্মার্ট ভ্যালু করতে গেলে বাইক কিনবে বলে, স্মার্ট ভ্যালু করতে গেলে ল্যাপটপ কিনবে বলে, স্মার্ট ভ্যালু করতে গেলে একটা ভালো স্কুটি। ছোট ছোট চিন্তা ভাবনা। তুমি বলবো তুমি কেন স্মার্ট ভ্যালু করছো? আমার লাইফে হয়ে গেছে সব। আমার এখন টার্গেট এই গাড়ি বাড়ি বাংলো এসব না। আমার লাইফে একটা বড় টার্গেট আছে, বড় টার্গেট। আর এই বড় টার্গেট ফুলফিল করতে গেলে আমার টিমে প্রচুর কোটি কোটি দরকার। তুই বলে কেন দাদা কত বড় টার্গেট? আমার টার্গেট হচ্ছে আমি লাইফে কয়েকটা বৃদ্ধাশ্রম, কয়েকটা অনাথ আশ্রম, কয়েকটা কুকুরের সেন্টার, এগুলো হয় না, এখানে প্রচুর টাকা ডোনেট করবো মাসে মাসে। আমি এখন করি, এটা আমার টাকায় করি। আমি চাইছি আরো করবো, আরো। একার দ্বারা সম্ভব না। সেদিন আমার টিমে যে কটা সিনিয়র আছে বা তোমরা সব যদি ডায়মন্ড হও, বছরে কত হবে? 30 লাখ টাকা হবে। আমি তোমাদের ডিমান্ড করবো, যেদিন যেদিন রাত যেদিন 30 লাখ টাকা আমি রাতকে কি বলবো? রিকোয়েস্ট করবো না। সঞ্জয় মঞ্জয় যেদিন 30 কামাবে সেদিন কি বলবো? ভাই এই বৃদ্ধাশ্রমে ভাই টাকা লাগবে, 5 লাখ টাকা দাও দিচ্ছা। কি বলো তোমার রিকোয়েস্ট 5 লাখ টাকা দাও। সবাই যদি এরকম হেল্প করতে থাকে এইসব জায়গাগুলোতে, তাহলে হচ্ছে বিজনেস, তাহলে হচ্ছে অবজেক্টিভ পাস আউট হচ্ছে। আমি কথাটা বলতে পারছি? হ্যাঁ কি Yes. আমরা কামাবো এটা অবজেক্টিভ না, এটা তো ছোট মেন্টালিটি। সবাই কামাক, আমি চাইছি তোমরাও কামাও। আরে বাজে মানুষরা ফাটিয়ে কামাচ্ছে। কত দেখবো পলিটিশিয়ান পুরো ফালতু কামিয়ে ঘুরে বেড়াচ্ছে। অনেকে কামাচ্ছে, বাজে বাজে মানুষরা কামাচ্ছে। বাজে বাজে মানুষদের কামানোর থেকে ভালো মানুষদের কামানো বেশি ইম্পর্টেন্ট। Yes. Yes. তোমার সামনে যদি একটা কুকুরের বাচ্চা না খেতে পেয়ে মরে, তোমার কষ্ট লাগবে, বড় মানুষদের কষ্ট লাগবে না। তোমার কষ্ট লাগাতে হবে ইম্পর্টেন্ট, তোমার পকেটে টাকা থাকা দরকার। কষ্ট লাগার পরে টাকাটা নিয়ে যাতে দিতে পারো, মানে হেল্প করতে পারো, তার জন্য টাকা ইনকাম করাটাই বেশি ইম্পর্টেন্ট। আমি কথাটা ক্লিয়ার করতে পারছি? হ্যাঁ। Yes. অনেকে আছে এখানে দাদা বাড়ি থেকে বারণ করছে। তো বাড়ি থেকে কি বারণ করে না বলো তো? সব কিছুতে বারণ করে। তুমি কেন ভাবছো তোমার বাড়ি থেকে সবাই তোমাকে পজিটিভ দেবে, তোমাকে হেল্প করবে? তুমি ভাবছো কেন? এই ভাবাটাই তো ভুল। ফার্স্ট অফ অল, তোমার বাবা মা স্মার্ট ভ্যালু করে, No. ট্রেনিং নেয়, No. টাইম কট টার্নিং বোঝে, No. টাইম ট্রেডিং বোঝে, No. প্যাসিভ ইনকাম বোঝে, No. অ্যাক্টিভ ইনকাম বোঝে। No. যে এগুলো বোঝেই না, সে তোমাকে কেন করতে বলবে স্মার্ট ভ্যালু? কালকে আমি শরীফুলকে বলছিলাম, ও বলছে দাদা আমাদের ছেলে মেয়ে গুলো কি করলে বিজনেসটা হবে? আমি একদম সিম্পল অ্যান্সার দিলাম, বাইরের মার্কেটে 40 বছরের পুরো দামড়াটা যা বোঝে তাদের থেকে অনেক বেশি ম্যাচিওর আমাদের এখানে 18 বছর 20 বছরের বাচ্চারা। Yes. এরা প্রুফ আছে আমাদের, প্রুফ আছে। তোমায় যদি পাশে উঠছো, কারুর সাথে পায়ে লেগে গেল, তুমি তো কারোর সাথে ঝগড়া করবে না, তুমি বলবে সরি দাদা। ইয়েস, Yes. ওই 40 বছর পায়ে লাগলো কেন করবে? করে কি করে না? Yes.
ওটা হচ্ছে ফালতু অ্যাটিটিউড, ব্যাড অ্যাটিটিউড। আমাদের অ্যাসোসিয়েটটা কি করে? ফর এক্সাম্পল করে Yes. গুড হ্যাবিট, গুড অ্যাটিটিউড। Yes. কোথাকার শিক্ষা? স্মার্ট ভ্যালু শিক্ষা। বাইরের মার্কেটের একটা 20 বছরের ছেলে একটা অটোওয়ালাকে কি বলে ডাকে? অটো অটো ডাকে। আমাদের এখানে একটা অ্যাসোসিয়েট বাইরের অটোওয়ালাকে কি বলে ডাকে? ও কাকু, ও কাকু। শিক্ষা, এডুকেশন। কোথাকার? Smart value. স্মার্ট ভ্যালু। কে ম্যাচিউর? Smart value. সাকসেস কার হবে? Smart value. পয়সা কে কামাবে? Smart value. বিহেভিয়ার, রিলেশন, গুড হ্যাবিট, গুড রিলেশন তোমাকে টাকা দেবে। তাহলে কি ইনপুট করা আমাদের ব্রেনে কি দেওয়া উচিত? দেখো ভাই, লাইফে সাকসেসফুল হয়ে গেলে মূল একটা মন্ত্র বলে দিচ্ছি, মন্ত্র। সংস্কৃততে বলবো না বাংলায় বলবো? একটাই মন্ত্র। তোমাকে সাকসেস পেতে গেলে প্রথম লাগবে গুড অ্যাসোসিয়েট। গুড অ্যাসোসিয়েশন মানে সৎ সঙ্গ। কি লাগবে? Good. কি লাগবে? লেখার বিষয় না, বোঝার বিষয়। মেমোরিতে ঢোকা, মেমোরি। কি লাগবে প্রথম? সঙ্গ, সঙ্গ, সৎ সঙ্গ। সৎ মানে গুড অ্যাসোসিয়েশন থেকে কি আসবে? পজিটিভ মেন্টালিটি। কি আসবে? Positive. পজিটিভ মেন্টালিটি। পজিটিভ মেন্টালিটি কখন আসবে? গুড অ্যাসোসিয়েশন থেকে ডিসকাশন গুড হয়, মানে আলোচনা। আমরা যখন সিনিয়ররা থাকি, আমরা মেয়ে ছেলে এসব নিয়ে আলোচনা করি না। আমরা কি নিয়ে আলোচনা করি? সাকসেস, টিম, টিম লিডার, কাউন্সিলিং, ফলো আপ, এগুলো নিয়ে আলোচনা করি। মানে সঙ্গ ভালো, তাই আলোচনা ভালো। দেখুন, Yes. আলোচনা ভালো, Yes. আলোচনা ভালো মানে ডিসকাসিং ভালো। তার জন্য অ্যাকশন ভালো, অ্যাকশন স্টেপ, অ্যাকশন ভালো। অ্যাকশন ভালো বলে রেজাল্ট Hello. ভালো। তাহলে কি দরকার? Good. গুড অ্যাসোসিয়েশন। তুমি কার সাথে মিশছো? তুমি পাড়ায় এমন বন্ধুদের সাথে মিশছো যে সন্ধ্যাবেলা হলেই মদ খায়। কি খায়? মদ। তুমি এমন একটা অ্যাসোসিয়েশনের সাথে মিশছো চায়ের দোকানে গেলেই সিগারেট খায়। তুমি কার সাথে মিশছো? গুড না ব্যাড? Bad. ব্যাড। আলোচনা কি হবে ওখানে? ব্যাড। ডিসিশন কি হবে ওখানে? Bad. ব্যাড। অ্যাকশন কি হবে ওখানে? ব্যাড। রেজাল্ট কি আসবে? Bad. একটা ভালো অ্যাসোসিয়েশনে মিশলে ডিসকাস কি হবে? গুড। ডিসিশন কি হবে? Good. সিদ্ধান্ত গুড। অ্যাকশন কি হবে? রেজাল্ট কি আসবে? Good. তাহলে কি দরকার? Good. অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন এবার কোথায় পাবে? তোমার অ্যাসোসিয়েশন কারা? কলেজ স্টুডেন্ট, মা বাবা, No. রিলেটিভ? তোমার অ্যাসোসিয়েশন এখানে। অফিসে আসবে, অ্যাসোসিয়েশন পাবে, আলোচনা হবে, সিদ্ধান্ত হবে, ডিসকাস করবে, অ্যাকশন নেবে, রেজাল্ট আসবে। বোঝা গেল কি বোঝা গেল না? Yes. কি লাগবে? টিম। অ্যাচিভার হতে হবে, অ্যাচিভার। প্রথম টিম কি? এখন তো সুপার স্মার্ট নেই, স্মার্ট আছে। Yes. তারপরে মাস্টার, তারপরে স্টার, তারপরে সুপারস্টার। তিন চেঞ্জ। মুখস্থ করো আস্তে আস্তে, আমি এখন মুখস্থ করছি। রিল্যাক্স, রিল্যাক্স, মুখস্থ করো আস্তে আস্তে, কোনো অসুবিধা নেই। যদি আগের পিনই বলো, কি আছে প্রথমে? Super smart. তারপরে Silver. তারপরে Gold. তারপরে Platinum. তারপরে Pearl. তারপরে Ruby. নেক্সট Sapphire. দেন Emerald. তোমরা কি হবে? Diamond. কি হবে? Diamond. হ্যাঁ, না, তাহলে এখন ডায়মন্ড ক্যান্সেল। এখন লাইফের টার্গেট চেঞ্জ। এখন ক্রাউন হবে, ক্রাউন। Yes. কি টার্গেট? Crown. অনেকের মাইন্ড আসবে, আমি তো টিভি নেই, আমি কি ক্রাউন হবো? শাহরুখ খান যখন স্টার ছিল না, তখন ও কি ভেবে মুম্বাইতে এসেছিল? Superstar. আমি কিং হব, কিং। আমি মুম্বাইতে কি করবো? রাজ করবো, রাজ। আমি বলিউডের কি হবো? বাদশা।
আমি কি হবো? কিং খান বলেছে? Yes. যখন ছিল তারপরে বলেছে, না যখন ছিল না তারপরে বলেছে? ছিল না যখন তখন বলছে। বলেছে না ভেবেছে? ভেবেছে। না ভেবেছে। Yes. ভেবেছে তারপর কি বলেছে? Yes. তারপর কি হয়েছে? তাহলে তো তোর বলতে লাগবে না ভাবতে লাগবে? ভাবতে লাগবে। ক্রাউন ভাবতে। ভাবতে লাগবে। হবে ক্রাউন? Yes. Yes. প্রশ্ন, ক্রাউন কারা হয় দাদা? যারা রেগুলার অফিসে আছে রবি, তুমি রেগুলার আসবে না তাহলে ক্রাউন হবে না। বাড়ি থেকে ক্রাউন হয় না, অফিসে আসতে হবে, ট্রেনিং নিতে হবে। আমি কোনো ম্যাজিশিয়ান না যে আমি 1-1.5 ঘন্টা ট্রেনিং দেবো। এখানে কোনো ট্রেনার ম্যাজিশিয়ান না। তোমাকে স্মার্ট ভ্যালু করতে গেলে তোমার স্মার্ট ভ্যালুতে ট্রেনিং নিতে হবে 1 বছর টানা, 52 খানা। কটা? 52 খানা হল ট্রেনিং, অফিস ট্রেনিং আরো 100 খানা, টোটাল কটা? 150 খানা ট্রেনিং নিতে হবে। কত? 150। তোমার মনে হয় শাহরুখ খান এমনি এমনি শাহরুখ খান হয়ে গেছে? No. সচিন এমনি এমনি সচিন হয়ে গেছে? No. না, এরা ওদের প্রফেশন নিয়ে পাগল। আমরা কি আমাদের প্রফেশন নিয়ে পাগল? তোমার কাছে কোনটা ইম্পর্টেন্ট? ধরো তোমার বিয়ে, তোমার বাড়িতে কারোর একটা অকেশন বিয়ে আছে, বিয়ে আবার সেদিনকেই আছে ট্রেনিং, কি করবে? ট্রেনিং আসবো। ধর্মযুদ্ধ। কোনটা ইম্পর্টেন্ট? ট্রেনিং। ট্রেনিং। ইন্টারেস্ট কোথায়? বিয়ে। ইচ্ছা কোথায় হচ্ছে যাওয়ার? বিয়ে। গেলে কোথায় লাভ? ট্রেনিং। ট্রেনিং। ফিউচার কোনটায় হবে? ট্রেনিং। বিয়েতে গেলে কি হবে? কিছু। বরবাদ। বিয়েতে গেলে খুঁজে তুই মটন পাবে, এই তো। একবার মটন খাবে না সারা জীবন। সারা জীবন। তাহলে ট্রেনিং। অর্ধেক অ্যাসোসিয়েট ডিসিশন নিতে পারবে না, দাদা আমি তো প্রত্যেক দিনই ট্রেনিং যাই, একবার কামাই করলে হবে না। না, এটাই তো উপরওয়ালা দেখবে। Yes. পরীক্ষা, এক্সাম, উপরওয়ালা তো এটাই দেখবে। তারা মালটা কি করে এবার দেখবো। ওই যে ত্রিপুরা সুন্দরী দেবী, 10ম মহাবিদ্যার 3য় নম্বর ভগবান দেবী বলা হয়। দুর্গা ঠাকুরের 10ম মহাবিদ্যা বলে ওটাকে। জানো, আইডিয়া আছে? ত্রিপুরা সুন্দরী দেবীকে 10ম মহাবিদ্যার 3য় নম্বর দেবী বলে। ও দেবী কিন্তু ওখান থেকে এটাই দেখছে, পরীক্ষা নিচ্ছে আমাদের, পরীক্ষা যে তারা এনজয়মেন্ট বেশি করছে না স্যাক্রিফাইস বেশি করছে। লাইফে সাকসেসফুল হতে গেলে কি দরকার? Sacrifice. এনজয়মেন্ট না স্যাক্রিফাইস? স্যাক্রিফাইস। আমরা কোনটা করি? এনজয়মেন্ট। এনজয়মেন্ট। করা উচিত কোনটা? স্যাক্রিফাইস। করি তো না, সবই জানি। অনেকে বলে না দাদা স্মার্ট ভ্যালু যদি এত বেলায় সবাই করে না কেন? জল খাওয়া উচিত Yes. ক লিটার? মিনিমাম 2-3 লিটার। জানো তো এটা, জানো তো? Yes. ডাক্তাররা মিনিমাম ক লিটার জল খেতে বলেছে? 2-3 লিটার। Yes. কজন খেয়ে দেখছে আজকে? হাত তুলে দেখছি। হয়ে গেল। সিগারেট খাওয়া উচিত? No. যে খায় সে জানে, জানে খাওয়া উচিত কি উচিত না, Yes. তাও খায়। না জানলে ওখানে দেখ লেখাই আছে তামাক সেবন ক্যান্সারের কারণ, তাও তো খাচ্ছে। Yes. দেখার পরে বেশি খাচ্ছে, মানে ক্যান্সার কিনে খাচ্ছে, অনেক দাম, তাও খাচ্ছে। এর জন্য Yes. অনেকে বলবে দাদা আমাদের বিজনেসটা ভালো, মানে মদ যে বিক্রি করছে সে ভালো, ভালো কি খারাপ? খারাপ। খারাপ। Yes. ফাটিয়ে বিক্রি করছে, ওর মনেই করছেন টাকা কমছে, আমাদের মনে না। Yes. আমাদের মাইন্ডে এসব করছেন টাকার কোনো জায়গা নেই ভাই। আমি এখানে মদ বিক্রি করছি না, নড়ি বিক্রি করছি। Yes. আমি এখানে কম্পিউটার শিখতে বলছি, স্মাগলার বানাচ্ছি না। আমি এখানে বলছি হেলথ ঠিক করে, হেলথ, আমি হেলথ বর্ণাম করতে বলছি না। বলতে পারছি কথাটা? ইয়েস অর নো? Yes. যদি ননি খারাপ খারাপ হয় তাহলে ভাই ভাই কোনটা ভালো, কোন কাজটা ভালো? স্মার্ট ভ্যালু যদি বাজে হয় তাহলে পৃথিবীর কোনো কাজ, সব কাজ বাজে। যাও। Yes. ইয়েস অর নো? Yes. আমি এর থেকে পবিত্র কাজ আমার পৃথিবীতে আমি এখনো দেখতে পাই। তুমি একটা দেখাও, একটা সিঙ্গেল দেখাও, একটা কাজ স্মার্ট ভ্যালুর সাথে কম্পেয়ার করে। আমি তো আমাদের লজিক দিয়ে ক্লিয়ার করে দেবো স্মার্ট ভ্যালু সবচেয়ে করে। Yes.
আমি কথা বলতে পারছি হ্যাঁ কি না? Yes. বিরাট কোহলি আর একটা বিরাট কোহলি বানিয়ে দেখান দম থাকলে। শাহরুখ খানের ছেলে আছে Yes. আরিয়ান খান, Yes. ও শাহরুখ খানের মতো একটার হবে গ্যারেন্টি আছে? No. অভিষেক বচ্চন কোনদিন অমিতাভ বচ্চন হতে পারবে? No. সচিন তেন্ডুলকরের ছেলে কোনদিন সচিন তেন্ডুলকর হতে পারবে? No. বানাতেই পারবে না সচিন তেন্ডুলকর। গাভাস্কারের ছেলে গাভাস্কার হবে? No. একটা বিশ্বজিৎ ঘোষ হাজার হাজার বিশ্বজিৎ ঘোষ বানানোর ক্ষমতা রাখে। আমি কথাটা ক্লিয়ার করতে পারছি ইলেকশনকে Yes. ডিপেন্ড করছে তুমি চাও কি চাও না। বাড়িতে প্রবলেম আসবে, কিছু করার নেই। অনেক বলে না বাড়িতে প্রবলেম তো তাই স্মার্ট ভ্যালুটা করতে হবে না। আরে ভাই বাড়িতে প্রবলেম বলে স্মার্ট ভ্যালু করা উচিত। দাদা টাকার প্রবলেম তো তাই অফিসে স্মার্ট ভ্যালুটা। আরে ভাই টাকা কামানোর জন্য স্মার্ট ভ্যালু করতে হয়। Yes. তুমি স্মার্ট ভ্যালু কি করতে আসছো নাহলে টাকা Yes. তো টাকা কামাও, সব হয় এখান থেকে, সব হয়। কোনো একটা সিনিয়রকে ধরে নাও, সেই সিনিয়রের সাথে বসে যাও, সেই সিনিয়রকে বলো দাদা প্ল্যানিং দাও, কি করে সুপার ফান্ড হবে, কি করে সিলভার হবো। সোজা ব্যাপার ভাই, সোজা ব্যাপার। প্রথম বেশিকে পাঁচখানা বেশি করে। আমরা বছরে কটা বেশি পাই? Faster. এটাকেও ভিডিও করবে না প্লিজ, এটাকেও ভিডিও